মন্দির সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শ্যামসুন্দরী মায়ের মন্দিরের প্রধান দুই সেবায়েত অর্থাৎ ইন্দ্রসেন ও কৃষ্ণেন্দু শ্যামসুন্দরীর আমন্ত্রণে এবং আপনাদের সবার অনুরোধে আমরা পৌঁছে গেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এই পয়লা বৈশাখে। এবং সেই নতুন মন্দিরে আমাদের অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত পরিবারের অনেক ফলোয়ারের সাথেও যেমন দেখা হলো, তাদের সাথে কথা হলো এবং আমরা সবাই মিলে মায়ের আরতি খুব কাছ থেকে দেখলাম। আর কি হলো, ইন্দ্রসেন শ্যামসুন্দরী আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছিলেন আমাদের স্টুডিওতে, যেখানে আমাদের সাথে ওনার অনেক কথা হলো সনাতন ধর্ম নিয়ে, মা শ্যামসুন্দরীকে নিয়ে। ওম আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বাম কামাংশ্চ দেহি মে। মা শ্যামসুন্দরী তার কোন কোন জায়গাতে গিয়ে সেই মানুষের সমস্ত জায়গাকে নিবারণ রূপী হিসেবে কাজ করছেন? মা শ্যামসুন্দরী আমাদের শুধুমাত্র একটা মন্দির না, এটা একটা আবেগ। যে মাকে পুজো করবার কোনো প্রসেস হয় না। একটা কথা আছে গীতায়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যে তুমি সবকিছু ত্যাগ করে দাও, আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করে মোক্ষ প্রদান করবো। কিন্তু এটার আরেক রকম মানে হয়। মায়ের পা দুটো চেপে ধরিয়ে নাও আর ধরে নিয়ে বলো, মা আমি আর পারছি না, মা আমাকে তোমার কোলে নিতে হবে, আমি আর পারছি না, আমি ভীষণ ক্লান্ত। যদি অন্য কোনো লোক হয় তাহলে তোমাকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যাবে, আর মা হলে যত কষ্টই হোক তোমাকে কোলে তুলে নেবে আর শেষ জায়গায় তোমাকে পৌঁছে দেবে। গীতায় ভগবান সেই কথাই বলেছে। যখন সমুদ্র মন্থন হলো, শিব তখন বিষ পান করলেন। তো তিনি নীলকণ্ঠ বিষ পান করলেন, পুরো শরীর বিষে ঝাঁঝরা হয়ে গেল, পুরো শরীর নীল হয়ে গেল। তো তখন কি করলেন, মহামায়া আসলেন মা রূপে, তারা রূপে, এবং তাকে দুধ পান করালেন। শিবের গলায় এখনো নীল দাগ আছে, কারণ তার নীলকণ্ঠ ওইটুকু ব্যথা। শিবের কতটুকু ব্যথা? এইটুকু ব্যথা। আর সন্তানের অতটুকু ব্যথা মায়ের কাছে এত হয়ে বাজে, সেই জন্য তারা নীল। তারা যখন শিবকে দুধ দিচ্ছে, শিবের সেই সব কষ্টটা তিনি অনুভব করছেন। মায়ের এরকমই হয়। এই যে মায়ের যে আরাধনা হয়, এই আরাধনার কি ট্র্যাডিশনাল ওয়েতে হয়, যেমন আরাধনা বৈদিক মতে নাকি শাক্ত মতে? কোন মতে এখানে মায়ের আরাধনা করা হয়? তাই আপনাকে অনেক ধন্যবাদ, এটার জন্যও আপনার কাছে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, যে পিছনের মানুষগুলো যারা মা ভগবানের গার্জিয়ান তাদেরকে তুলে ধরার জন্য। এটা মাই চেয়েছেন, আমি কিছু নয়। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্তর মন্দির সিরিজের দ্বিতীয় পর্বে আমার এবং মা শ্যামসুন্দরীর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মন্দির সিরিজটি কিন্তু বিশেষভাবে আলাদা হতে চলেছে, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। মায়ের অপূর্ব ছটা এবং মায়ের মন্দির এখন যেখানে মন ভরে যায়, মা তো নিজেই সেখানে বিরাজ করছেন। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি মাকে নতুনভাবে কী রূপে দেখতে পাচ্ছেন? দেখেন, বাচ্চা যখন জন্ম নেয় তার মা যেমন থাকে, বাচ্চা যখন কিশোর হয় তখনও সেই রকম থাকে, বাচ্চা যখন জোয়ান হয় তখনও সেই রকম মা থাকে, আর বাচ্চা বুড়ো হয়ে গেলেও মা সেই রকমই থাকে। বাচ্চার যে মা, তার মায়ের কোনো পরিবর্তন হয় না। আমাদের মা শ্যামসুন্দরীর কোনো পরিবর্তন হয়নি, ওই একই রকম। নিজের ছেলে, সে নিজে কাদা লাগিয়েছে কি লোকে কাদা লাগিয়েছে জানি না, আমার সামনে আসলে আমি ধুয়ে দেবো। তাই মায়ের কাছে যে যায় তার সব দুঃখ মা হরণ করে, সব শোক সব কষ্ট হরণ করে তাকে আনন্দ প্রদান করে। আমাদের মা শ্যামসুন্দরীর হাসি এবং মা শ্যামসুন্দরী তাই। মা শ্যামসুন্দরী এই যে কথাটা, এই কথাটার মধ্যেই না একটা অদ্ভুত পেয়ে রয়েছে। যতবার এই কথাটা বলা হয় ততবার মনে হয় যে মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে, গুজবাম একদম। মানে এই কথাটার মধ্যে, আর আপনি তো প্রত্যেকটা সময় সেটাকে উপলব্ধি করেন। আজকের দিনে দাঁড়িয়ে মাকে নিয়ে আপনার কি কি ভাবনা রয়েছে? মাকে নিয়ে যদি বলেন ভাবনা, তো মায়ের একটা বড় মন্দির হোক, এটাই আমার ভাবনা। কিন্তু আমরা সেই বড় মন্দির চাই যেখানে এসে মানুষ মনকে বড় করে ফিরে যেতে পারে। মানুষের মধ্যে তো ক্ষুদ্রতা তৈরি হয়,
আমাদের প্রত্যেকের মধ্যে একটা পাশবিক প্রবৃত্তি আছে, কিন্তু মায়ের কাছে এসে কোনো মানুষই আর পশু থাকতে পারে না, সে মানুষ হয়ে যায়। তার মধ্যে যা কিছু খারাপ জিনিস সব যেন মায়ের সামনে ধূলিসাৎ হয়ে যায়। জীবনের যে গোপন অধ্যায়গুলো সেইগুলো যেন মায়ের সামনে এসে আরও ঢাকা পড়ে যায়। তো সেই জন্য আমরা এমন মন্দির চাই যেখানে সে মানুষ মায়ের সামনে দাঁড়িয়ে আনন্দ অনুভব করতে পারে, জীবনের সব দুঃখ সব কষ্ট ভুলে যেতে পারে এবং উন্নততর জীবনে ফিরে যেতে পারে। সেই রকম বড় মন্দির চাই, আর এটা হবে এই আমাদের বিশ্বাস। মা তো চাইছেন, মা যেখানে যেখানে চাইছেন সেখানে সেখানে মা বিরাজ করছেন। এই যে মুকুন্দপুরে আজকে মা বিরাজ করছেন, মা চেয়েছেন তাই এখানে বিরাজ করছেন। তো মুকুন্দপুরে বিরাজ করার জন্য এই যে ধরুন সাউথ 24 পরগনা, সাউথ কলকাতা বা পূর্ব কলকাতা, এক্সটেন্ডেড কলকাতার এই যে মানুষ আসার যে সুযোগটা পাচ্ছেন মাকে দেখার জন্য, আপনার এখানে ফিলিংসটা কীরকম লাগছে? মাকে আপনি আরও কত বড় করে এই জায়গাটাতে আপনি পেতে পারছেন বা উপলব্ধি করতে পারছেন আপনি? শোনেন, মা শ্যামসুন্দরী আমাদের একজন শুধুমাত্র একটা মন্দির না। মায়ের যে মন্দিরের কথা আপনারা বলছেন সেটা শুধুমাত্র মায়ের একটা মন্দির না, এটা একটা আবেগ। কেমন আবেগ যে মানুষ যখন মায়ের কাছে এসে দাঁড়ায়, যে কোনো মন্দিরে যে কেউ যায়, যে বলে মা আমার এই দুঃখ, আমার এই কষ্ট, আমার তুমি এই কষ্ট নাও, আমার আমাকে এই জিনিস দাও। প্রত্যেকে যে কেউ না কেউ কিছু না কিছু প্রত্যেকটা ভগবানের মন্দিরে যে বা ঈশ্বরের স্থানে গিয়ে চায়। শুধু আমাদের মন্দির একটা ব্যতিক্রম মন্দির, যেখানে এসে মানুষ মাকে বলে মা আমার কি আছে, আমি তোমাকে কি দেব। মানুষ এসে মাকে খুব ভালো করে দেখে, মায়ের মন্দিরটাকে খুব ভালো করে দেখে যে মায়ের কি কম আছে, মায়ের কি অভাব আছে, সেটা আমি দেব। কেউ যখন কাউকে ভালোবাসে জীবনে, মানুষই ধরেন মানুষের সঙ্গে ভালোবাসা হলো, প্রেম হলো, তখন সে তার কাছ থেকে কী পাবে এই আশা করে না, সে তাকে কী দেবে। তো মা সেই ভালোবাসার জায়গা, মা সেই আবেগের জায়গা। আমাদের মা শ্যামসুন্দরী তাই মুকুন্দপুরে যায় দাঁড়াক বা মধ্য কলকাতা এসে দাঁড়াক বা হিমালয়ের কোনো একটা কোনায় যেয়ে দাঁড়াক, এইরকম লাইন সবসময় লেগে থাকবে। কারণ মানুষ মায়ের কাছে যে ভাবে বিভোল হয়ে যায়, আর এই ভাব কোথাও যে মানুষ অনুভব করতে পারে না। এটা সত্য, এটা সত্য, এটা সত্য না। অ্যাকচুয়ালি আমার যেটা প্রচুর মানুষের সাথে আমার যেটা কথা হয়েছে, অনেকেই যেটা করেছেন যে আজকে ধরুন মুকুন্দপুরের যে জায়গাটাতে মা বিরাজ করছেন, অনেকের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে, অনেকে যে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেক রকম সমস্যা হতো কোথাও, কিন্তু আজকে মানুষ প্রত্যেকে, আমি অনেকের সাথে কথা বলেছি যারা এরকমও এসছে যে শুনেছে মাকে কিন্তু কোথায় আইডেন্টিফাই করতে পারছে না, যেতে পারছে না, সমস্ত কিছু অনেক কিছু সমস্যা হয়তো ছিল বা কোনো একটা জায়গাতে, সেটা বড় কথা নয়, কিন্তু আজকে খোলা মনে যাওয়ার একটা জায়গা, মাই মানুষকে টেনে নিয়েছে, এসো তোমরা এসো আমার কাছে। সত্যি সত্যি দেখেন, মা ছাড়া তো আর সন্তানকে ডাকতে পারে না। দেখেন মানে এটা একটা সাধারণ বিষয় যে তিরুপতি কত দূরে, বৈষ্ণোদেবী কত দূরে, কি আছে, দুটো পাথরের টুকরো পড়ে আছে বৈষ্ণোদেবী, কিন্তু মানুষ এত কষ্ট করে কেন যায়? ঠিক, কিছু তো আছে। তাই মা শ্যামসুন্দরীর কাছেও কিছু তো আছে। যে যাই বলুক, যে কেউ ভালো বলুক কেউ খারাপ বলুক, তাতে খারাপ ভালো হয়ে যায় না আর ভালো খারাপ হয়ে যায় না। যা সত্য তাই সত্য, সত্যকে কোনোদিন বদলানো যায় না। কোটি কোটি মানুষ একবারই চিৎকার করেও সত্যকে বদলাতে পারে না। গ্যালিলিও বলেছিলেন যে সত্যটার কথা, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, পুরো পৃথিবীতে তার বিপক্ষে গিয়ে তাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। আজও কি মিথ্যাবাদী প্রমাণ করতে পেরেছে? সক্রেটিসকে বলা হয় যে সেই সময়ের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এথেন্স, সেখানে 100 জন জাজ মিলে তার বিচার হয়েছিল। এমন না যে রাজা ইচ্ছা করলো আর একটা মৃত্যুদণ্ড ঘোষণা করে দিল। সেই বিচার কি সঠিক হয়েছিল? সবসময় বেশি মানুষ বললেই যে সেটা সত্য হয় আর কম মানুষ বললেই মিথ্যা হয় তা না, আবার কম মানুষ বললে সত্যি হয়, বেশি মানুষ বললে মিথ্যা হয় তাও না। আসল কথা হলো যা সত্য তা সত্য। মা শ্যামসুন্দরী সত্য। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে মা শ্যামসুন্দরীকে একবার দেখেছে, যে মা শ্যামসুন্দরীর তত্ত্ব একবার শুনেছে, যে মা শ্যামসুন্দরীকে একবার অনুভব করেছে, তারা প্রত্যেকে আসে মায়ের কাছে, আর আসবেই, মা যে যেখানে দাঁড়াক। এটাই সত্য। এখানে তত্ত্বের কথাটা যখন আসছে তখন আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে আপনার কাছে, সেটা হচ্ছে অষ্টকালী। এই যে অষ্টকালীর যে 8খানা রূপ, এই 8খানা রূপের মধ্যে মা শ্যামসুন্দরীকে আপনি কিভাবে দেখেন, কোন রূপে, বা এই অষ্টকালীর তত্ত্বকে কিভাবে মা শ্যামসুন্দরীর মধ্যে প্রতিষ্ঠা হচ্ছে?
মা শ্যামসুন্দরী অনেকটা দক্ষিণাকালীর মতন দেখতে। আচ্ছা, দক্ষিণাকালীর দণ্ডমুণ্ড বর অভয় থাকে, হ্যাঁ হ্যাঁ, মা শ্যামসুন্দরীর বর দক্ষিণ পা আগে, দক্ষিণ পা আগে, মা শ্যামসুন্দরীরও দক্ষিণ পা সামান্য একটু আগে, মানে মনে হয় যেন দুটো পা একসঙ্গে কিন্তু একটু আগে। আচ্ছা আচ্ছা, মা শ্যামসুন্দরীর দক্ষিণ পা শিবের হৃদয়, আচ্ছা, কল্পবৃক্ষের পদ্মরূপ শিবের হৃদয়ের ওপর মায়ের দক্ষিণ পদ স্থাপিত। আর যে অখিল ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে ঈশ্বরকণা, সেই ঈশ্বরকণারূপ বিষ্ণু নাভিতে মায়ের বাম পদের গোড়ালি শোভিত এবং বাম পদ শোভিত। আচ্ছা, এই হলো শ্যামসুন্দরীর চরণ তত্ত্ব। ওকে, আর বাহু তত্ত্ব মায়ের বর আর অভয়, এইটা মা আর কিচ্ছু জানেন না। মায়ের যে খড়গের হাত দেখেন, যেটাকে আমরা দণ্ড বলে জানি, সেটাও মায়ের অভয় মুদ্রা। কি রূপে অভয় মুদ্রা? আচ্ছা, ওই খড়গ মা ধারণ করেছেন এই বোঝাতে যে তোমার জন্য আমি খড়গ ধরে দাঁড়িয়ে আছি, তোমার কোনো ভয় নেই, ওকে, তুমি আমার সন্তান, তুমি আমার ভক্ত, তুমি আমার প্রিয় রক্ষাকর্তা। আর মুন্ডের যে মার হাত, সেই মা মুন্ড কমল ধরে আছেন। মুন্ড হলো পাপের প্রতীক, পাপের শাস্তির প্রতীক। কিন্তু কেউ যখন নিজে নিজে সেই পাপের ভুলটা বুঝতে পারে, অন্যায়ের ভুলটা বুঝতে পারে, শাস্তিটা বুঝতে পারে, তখন সেই অন্যায়টা সম্পূর্ণরূপে নাশ হয়ে গিয়ে সেখান থেকে জ্ঞানের আলোর উদয় হয়, কারণ তার মধ্যে জ্ঞান জাগছে। তাই সে তার ভুলটাকে, মিথ্যাটাকে বুঝতে পারছে এবং সত্য প্রকাশিত হচ্ছে। তাই মায়ের হাতে মুন্ড এবং কমল মা ধারণ করে থাকেন, কমল বা পদ্ম। আচ্ছা, এই মায়ের চতুর্বাহু এবং দ্বিপদ তত্ত্ব। শ্যামসুন্দরীর তত্ত্ব তন্ত্রের চেয়ে আলাদা কিছু না। আচ্ছা, মা সম্পূর্ণরূপে তন্ত্রের স্বরূপ। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে সেই তন্ত্র কি? তন্ত্র মানে হলো প্রক্রিয়া। শ্যামসুন্দরী কে? শ্যামসুন্দরীর হাসি কি? কিসের প্রতীক? এই তন্ত্রের প্রতীক। তন্ত্র মানে হলো প্রসেস, প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া বা কিসের প্রসেস? মানুষের জীবনে দুঃখ আছে, এটাই হলো চরম সত্য। একদম। এই দুঃখ থেকে বেরোনোর প্রক্রিয়াই হলো তন্ত্র। এই দুঃখ থেকে বেরোনোর প্রক্রিয়াই হলো শ্যামসুন্দরী তন্ত্রের তত্ত্ব। শ্যামসুন্দরী হাসছে মানে সে খুশি। আমরা দুঃখী, আমরা যদি হাসি তার মানে আমরা খুশি। শ্যামসুন্দরী এই তত্ত্ব কি প্রকাশ করছে। তো এই তত্ত্বের মধ্যে গভীরতা আছে, এই তত্ত্বের মধ্যে দার্শনিক ভিত্তি আছে। সেই দার্শনিক ভিত্তি যদি সংক্ষেপে আমি কিছুটা বলি, তাহলে মানুষের সমস্ত দুঃখের কারণ হলো মানুষের খিদে। মানুষের খিদে আছে তাই দুঃখ আছে। কারণ মানুষ খিদে আছে অথচ খাবার পাচ্ছে না। আমার যদি পেট ভর্তি থাকে, তাহলে মানে ধরেন আমি নুন দিয়ে ফেনা ভাত খেয়ে নিয়েছি, আমার পেট প্রচণ্ড ভর্তি। এবার আপনি যদি আমাকে মালাই পনির এনে দেন আর তার সঙ্গে ফ্রাইড রাইস এনে দেন, তাও আমি খেতে পারবো না। পেট ভর্তি হলে মানুষের দুঃখ থাকে না, মানুষের খিদে লাগে না। এই হলো প্রথম কথা। আর তার সঙ্গে আরেকটা কথা হলো, দ্বিতীয় কথা, যে যখন মানুষের খিদে পায় তখন খিদের কথা ভাবলে আরও বেশি খিদে পায়। যখন মানুষের খিদে পায় তখন মানুষ খিদের দৃশ্য দেখলে, খিদের গন্ধ শুকলে মানুষের আরও বেশি খিদে পায়। তেমনি মানুষের জীবনের চরমতম খিদে, যে নেশা মানুষ 84 যোনি ধরে বহন করে আসছে, ঠিক সেই খিদে হলো মানুষের কাম। মা হলেন সর্বকাম ও স্বরূপিণী এবং কাম রূপ যে শত্রু তা নাসিনী। মা কাম নাসিনী, ঠিক। কাম তত্ত্ব প্রকাশিনী হলেন শ্যামসুন্দরী। শ্যামসুন্দরীকে তিনি এই তন্ত্রের যে প্রক্রিয়া, তার মধ্যে একটা বিশেষ তত্ত্ব হলো কাম তত্ত্বের তিনি প্রকাশ করছেন। কি সেই কাম তত্ত্ব? তিনি কাম তত্ত্ব প্রকাশ করতে গিয়ে এই কথাগুলো বলছেন যে কামই হলো খিদে। এর থেকে যদি মানুষ বেরিয়ে যেতে পারে, তাহলে মানুষ চিরন্তন আনন্দ লাভ করতে পারে মা শ্যামসুন্দরীর মতন। আর সে কেমন, তার প্রসেস কেমন? তার প্রসেস হলো শিব হওয়া। শিব হতে হবে আমাদের। একদম ঠিক। না, যেটা কথা বলা হয় যে যখন তুমি কৃষ্ণ হলে কাম নিলে মাথায় তুলে, সেই জন্য কৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক থাকে, কাম নিলে মাথায় তুলে। আর যখন তুমি কালী হলে তখন লজ্জা শঙ্কা সব ঘোচালে। তো এই যে তত্ত্বের যে জায়গাটাতে এসে আজকে মানুষ যখন আসছে তার চাহিদা নিয়ে, তার কামনা নিয়ে, তার দুঃখ নিয়ে, সেই দুঃখ থেকে বেরোনোর জায়গাটা নিয়ে, তো সেইখানে মা শ্যামসুন্দরী তার কোন কোন জায়গাতে গিয়ে সেই মানুষের সমস্ত জায়গাকে নিবারণ রূপী হিসেবে কাজ করছেন। এইখানে আমি একটা গল্প বলতে চাই। একদম তাই। আমাদের বাল্মীকির রামায়ণের গল্প।
অন্যান্য রামায়ণগুলোতে সীতা যিনি আছেন, মা সীতা, সেই সীতাকে বলা হয়েছে যে রাবণ তাকে মায়ের নজরে দেখতেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাল্মীকি রামায়ণ একদম স্পষ্টভাবে ঘোষণা করছেন যে না, তেমন কোনো ব্যাপার ছিল না, রাবণ সীতাকে ভালোবাসতেন। হনুমান গেছেন, রাবণ শুয়ে আছেন তার ঘরে। হনুমান দেখে রাবণকে বলছেন যে এরকম সুপুরুষ আমি কোনোদিন দেখিনি, এরকম যে পুরুষ হয়, মনে হচ্ছে যেন কোটি সূর্যের জ্যোতি তার শরীর থেকে বেরোচ্ছে, তার কপালে রক্তচন্দনের লেপন দেওয়া আছে। ঠিক। তো তার ঘরটাকে দেখে হনুমান বলেছিলেন, এটা রাবণের বর্ণনা, এবার রাবণের ঘরটাকে দেখে বলছেন যে তার ঘরটা হলো মায়ের কোলের মতন। যেমন মায়ের কোলে শিশু তার পঞ্চ ইন্দ্রিয়কে তৃপ্ত করতে পারে, মায়ের কোল ছাড়া শিশুর পঞ্চ ইন্দ্রিয়কে কেউ তৃপ্ত করতে পারে না, ঠিক তেমন হলো রাবণের ঘর। হনুমান বলছেন যে এরকম ঘরও হয়, একেবারে মায়ের কোলের মতন, যেন পঞ্চ ইন্দ্রিয়কে তৃপ্ত করে দিতে পারে। তা আমাদের মা শ্যামসুন্দরী তেমন, মা শ্যামসুন্দরীর মন্দির তেমন। এই যে মায়ের যে আরাধনা হয়, এই আরাধনার কি ট্র্যাডিশনাল ওয়েতে হয়, যেমন আরাধনা মানে আমি বলছি বৈদিক মতে নাকি শাক্ত মতে, কোন মতে এখানে মায়ের আরাধনা করা হয়? আমাদের মন্দিরে দীক্ষাও দেওয়া হয়, আমাদের মন্দিরে গুরু হন মা শ্যামসুন্দরী। ওকে। আর যে প্রধান পুরোহিত থাকে সে হলেন আচার্য। তো কেন এই কথাটা বললাম যে গুরু হন মা শ্যামসুন্দরী, মানে আচার্য হন প্রধান পুরোহিত? প্রধান পুরোহিত ব্যক্তিগতভাবে কোনো আচার্য না, আমি প্রধান পুরোহিত, আমি এখন আচার্য, আমার পরে যে প্রধান পুরোহিত আসবে সেই আচার্য হবে, মানে আমার সময় যারা দীক্ষা পেয়েছে তার আচার্য আমি না। আচ্ছা, প্রধান পুরোহিত আচার্য। কেন এই কথা বললাম? মা আমাদের গুরু। তো এই যে মতের কথা বলছেন, তিনি হলেন সর্বগুরুর গুরু, তার উপরে কোনো গুরু নেই। মানে কথিত আছে যে শ্যামসুন্দরীর থেকেই সব তত্ত্বের প্রকাশ, এই অখিল ব্রহ্মাণ্ডে যত তত্ত্ব প্রকাশিত হয়েছে সব তত্ত্বই তার থেকে প্রকাশিত। তাই আমরা বৈদিকও না, আমরা শাক্তও না। আচ্ছা, আমরা মূল তত্ত্ব শ্যামসুন্দরী তত্ত্বের লোক। ওকে। তো এটা একটু যদি ব্যাখ্যা করি। দেখেন, তন্ত্র জিনিসটার যে প্রসঙ্গ, বলা হয় যে আর্যদেরও আগে তন্ত্র ছিল ভারতবর্ষে, মানে তন্ত্র সবচেয়ে পুরনো। তন্ত্র মানে প্রক্রিয়া, আমি বলেছি মা শ্যামসুন্দরী সেই তন্ত্রেই আরাধ্যা। কালী পুজোর রাতে মায়ের বিশুদ্ধ তন্ত্র মতেই পুজো হয়, যেমন তান্ত্রিক পুজো হয়, শুধুমাত্র বীজ মন্ত্র দিয়ে মায়ের পুজো হয়। তো আমাদের মা শ্যামসুন্দরীর মন্দিরে এই তন্ত্রকেই গুরুত্ব দেওয়া হয়, কিন্তু সারা বছর মায়ের শৃং বীজ মন্ত্রে পুজো হয়। যদিও এমনি কালীর সাধারণত ক্রিং বা রিং বীজ মন্ত্রে পুজো করা হয়, কিন্তু আমাদের সারা বছর শৃং বীজ মন্ত্রে পুজো করা হয়। আর শুধুমাত্র কালী শৃং বীজ মানে তো লক্ষ্মী, আমি সেটাই বলছি, লক্ষ্মী তত্ত্ব, নারায়ণ তত্ত্ব চলে আসছে। এবার তন্ত্রকে যদি আপনি বলেন লক্ষ্মী থেকে আলাদা, তাহলে আর না, আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না, আমি জাস্ট জানার মানে সাধারণ, আমি সেটাই বলছি। তো যাই হোক, তন্ত্র মানেই হলো প্রক্রিয়া। সেটা আমার শাক্ততন্ত্র হোক, শৈবতন্ত্র হোক, সৌরতন্ত্র হোক, বৈষ্ণবতন্ত্র হোক, গানপত্যতন্ত্র হোক, তন্ত্র মানে প্রক্রিয়া। ঠিক। মন্ত্র মানে হলো থিওরি, তন্ত্র মানে হলো প্র্যাকটিক্যাল। তো তন্ত্র আর মন্ত্রের মিশ্রণেই সব জায়গায় পুজো হয়, আমাদেরও সেইভাবেই। এবার এইখানে আমি আর একটা গল্প বলতে চাই, ছোট্ট, যদিও গল্প বারবার বেড়ে যাচ্ছে তবুও গল্প বলতে চাই। না, মানুষ শুনতে চাই। এই যে আমাদের চক্রগুলো আছে, যে চক্র উন্মেষ হলে আমরা সহস্রায় যে মুক্তি পাই, ঠিক, মা বলে একটা চক্র আছে। বশিষ্ঠ মুনি সাধনা শুরু করলেন, মায়ে এসে তিনি আটকে গেলেন, তিনি গেলেন ব্রহ্মার কাছে যে মা কি। সংস্কৃতি কিন্তু মাতা মানে মা না, আমরা বাংলায় মা বলি, সংস্কৃতি কিন্তু মাতা মানে মাদার। তো মা কি? তখন ব্রহ্মা বললেন এই জিনিস আমি বুঝতে পারছি না, মা কি? তুমি শিবের কাছে যাও। শিবের কাছে যখন গেলেন, শিব বললেন মা কি সেটাও আমি তোমাকে বোঝাতে পারবো না, মা কি সে মাই বোঝাতে পারবে। তো আমি কি করব? তো বললো তুমি বীরকুল বা বীরভূমে যাও, যে সেইখানে তুমি তারাক্ষেত্র বা তারাপীঠ যেখানে, তুমি সাধনা শুরু করো। তো তিনি সাধনা শুরু করলেন। এটা নিয়ে যদিও বহু রকমের মত প্রচলিত, এক এক পক্ষ এক এক রকম কথা বলে। তো তিনি সাধনা বহুদিন ধরে বৈদিক, আপনি যেহেতু প্রশ্ন করলেন যে কোন মতে পুজো হয়, তো বৈদিক সাধনা তিনি যুগ যুগ ধরে করলেন এবং বিশুদ্ধ নিষ্ঠার সহকারে। তো তার বৈদিক সাধনায় তিনি কিছুতেই সিদ্ধি পাচ্ছেন না, কিন্তু তার নিষ্ঠা, তার ভক্তি দেখে মা তার সামনে হাজির হলেন এবং বললেন যে তুমি যদি আমাকে পেতে চাও বা মা তত্ত্ব জানতে চাও, তাহলে তুমি চীনা আচারে সাধনা করো। তখন তিনি চীনা আচারে সাধনা করে মাকে পেলেন। এই চীনা আচার সাধনা করবার জন্য তিনি নাকি মহাচীন গিয়েছিলেন। মহাচীন মানে তিব্বত, অক্ষয় চীন। হ্যাঁ,
সেই তিব্বতে গিয়ে তিনি দেখছেন যে বুদ্ধরূপী বিষ্ণু ঠিক এক হাতে শুয়োরের ঠ্যাং আর এক হাতে মদ নিয়ে বসে আছেন, একদম সেটাই ঠিক নাকি কথা। মায়ের সাধনা। ঠিক 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 তো তিনি তো সেসব করতে পারবেন না, তিনি বৈদিক লোক, আর্য লোক। তিনি ফিরে এসে কিভাবে সাধনা করেছিলেন আমি জানি না। মা তাকে সিদ্ধি দিয়েছিলেন, সেই থেকে তারার ব্রহ্মশিলা, তিনিই আবিষ্কারক তারার ব্রহ্মশিলা। একদম ঠিক কথা। তো এটাই। মাকে পুজো করবার কোনো প্রসেস হয় না, এটা আমার ব্যক্তিগত মত। যদিও আমাদের মন্দিরে আমি বলেছি যে কিভাবে পুজো হয়, কিন্তু এটা আমার ব্যক্তিগত মত যে মাকে পুজো করবার কোনো প্রসেস হয় না। একটা কথা আছে গীতায়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ আহম তম সর্ব পাপেভ্য মৎস্যামি মা শুচ। এটার মানে এইরকম যে তুমি সব কিছু ত্যাগ করে দাও, আমার শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করে মোক্ষ প্রদান করব। কিন্তু এটার আরেক রকম মানে হয়, মায়ের পা দুটো চেপে ধরিয়ে নাও আর ধরে নিয়ে বলো, মা আমি আর পারছি না, মা তুমি আমায় পথ দেখাও, আমাকে তোমার কোলে নিতে হবে, আমি আর পারছি না, আমি ভীষণ ক্লান্ত। যদি অন্য কোনো লোক হয় তাহলে তোমাকে ঠেলে সরিয়ে দিয়ে চলে যাবে, তোমার বোঝা সে বইবে কেন? আর মা হলে যত কষ্টই হোক তোমাকে কোলে তুলে নেবে আর শেষ জায়গায় তোমাকে পৌঁছে দেবে। গীতায় ভগবান সেই কথাই বলেছেন। ঠিক কথা। না, এখানে আরেকটা জিনিস, পঞ্চমুণ্ডের সাধনা। শ্যামসুন্দরী মায়ের ক্ষেত্রে কি মহাপঞ্চমুণ্ড বা পঞ্চমুণ্ডের কোনো সাধনা হয় বা আরাধনা হয়, বা পঞ্চমুণ্ডে আসন মাকে অধিষ্ঠান করেন? দেখেন, তন্ত্র জিনিসটাই সবসময় লুক্কায়িত জিনিস। আচ্ছা, হ্যাঁ, তন্ত্র জিনিসটাই সবসময় গোপনীয় জিনিস। তন্ত্রে এই যে পঞ্চমুণ্ডির কথা বলা হয়েছে, তন্ত্রে যে মোহন, মারণ, উচ্চাটন ইত্যাদি ইত্যাদির কথা বলা হয়েছে, বা তন্ত্রে যে পঞ্চমকারের কথা বলা হয়েছে, এগুলো কি সত্যি তেমন? আমি আমার নিজের অনুভবের কথা বলছি, এটা কি সত্যি তেমন? এটা কি সত্যি আমাদের পঞ্চমুণ্ডির আসনে আমি বসে গেলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে? তন্ত্র কি? আমি আগেই বলেছি, শ্যামসুন্দরী আমাদের গুরু, শ্যামসুন্দরী মা আমাদের গুরু। তিনি যে তন্ত্রের ব্যাখ্যা করছেন তাতে বলছেন তন্ত্র হলো এমন একটা প্রসেস যা তোমার চরম সত্য, জীবনের চরম সত্য দুঃখ, সেই দুঃখ থেকে তোমাকে মুক্ত করতে পারে। কিন্তু এই পঞ্চমুণ্ডি বলেন, এই পঞ্চমকার বলেন, বা এই মারণ, উচ্চাটন ইত্যাদি ইত্যাদি যেগুলো তন্ত্রে সাধারণত ক্রিয়াকলাপ বলা হয়, এগুলো কি আমাকে সত্যি দুঃখ থেকে মুক্ত করতে পারে? এখানে আমার একটা কথা আছে, এই যে মারণ, উচ্চাটন, মোহন, এগুলো কিন্তু তন্ত্রতে পরে ইম্পোস্ট করা হয়। অ্যাকচুয়ালি তন্ত্র কিন্তু সেটা নয়। তন্ত্র মানে প্রক্রিয়া, তন্ত্র মানে তনুকে রক্ষা করেন যিনি। তো সেই জন্যই যে সিদ্ধাই কাজ, এটা কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিনও করতেন না, বা বশিষ্ঠও কোনোদিনও কাউকে মারণ, উচ্চাটন এগুলো কোনোদিনও করেননি। তো যাই হোক, সেটা নিয়ে পরের ওটা নিয়ে আলোচনা হবে। কিন্তু আপনি যেটা বললেন একদম ঠিক কথা, যে এই যে জায়গাটাতে একটা মায়ের সাধনা যখন করছি, মানে আমি সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমি মাকে পেতে চাইছি, আমি মাকে পেতে চাইছি। আর তার সঙ্গে মারণ, মোহন, উচ্চাটন, বশীকরণ এগুলো কেন জরুরি? এইগুলো হলো নিজেকে, আমি কখন দুঃখ থেকে মুক্ত হব যদি আমি নিজেকে বশ করতে পারি। ঠিক। গীতায় ভগবান, গীতার কথা কেন বারবার বলি, গীতা হলেন মা, গীতা হলেন জননী। আমরা গীতাকে যখন পুজো করি জননী বলেই বলি। মা শ্যামসুন্দরীর গীতা আলাদা কিছু না। গীতায় ভগবান বলছেন অর্জুনকে যে তোমার শত্রু কে বলো তো? কুরুক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে। অন্যান্য যে কোনো সম্প্রদায়, যে কোনো ধর্ম বা যে কোনো পন্থের মধ্যে আপনি দেখবেন যে যখন আপনি যুদ্ধ করছেন আপনার বিপক্ষের সঙ্গে, তো আপনি বলবেন হ্যাঁ একদম তোমরাই আমার শত্রু। অর্জুনও তাই বলেছিল, কৌরবরা আমার শত্রু। তো ভগবান বললেন তুমি কিছু বোঝোনি, আবার ভালো করে শুনো, আমি তোমাকে বলছি। ভগবান বললেন মানুষের চরম শত্রু বা তোমার চরম শত্রু হলো তোমার অনিয়ন্ত্রিত মন, আর তোমার সবচেয়ে বড় মিত্র তুমি আমাকেই বলবে, কিন্তু আমি না। তোমার চরম বা সবচেয়ে প্রিয় মিত্র হলো তোমার নিয়ন্ত্রিত মন। তো এই যা কিছু দেখছেন, যা কিছু তন্ত্রের প্রসেস, সবই ভেতরের, বাইরের কিছু না। আমাদের এই ঋষিরা যুগ যুগ ধরে চিৎকার করে বলে এসেছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। রামকৃষ্ণকে একজন জিজ্ঞেস করেছিলেন, শ্রী রামকৃষ্ণ, তিনি তার কথা কেন বলছি, তিনি খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। মানে তাকে ছাড়া বাংলায় তন্ত্রের কথা ভাবা যায় না, হয়তো পৃথিবীতেও ভাবা যায় না, কারণ তিনি তন্ত্রকে একটা নতুন দিক দেখিয়েছেন। তার হাতে এক হাত যেমন প্রসারিত হয়ে আছে অতীতকে নিয়ে, এক হাত ঠিক তেমনভাবেই প্রসারিত হয়ে আছে বর্তমানকে নিয়ে, আধুনিকতাকে নিয়ে। তাই রামকৃষ্ণ বলেছিলেন যে আমাদের ধর্মকে যদি একটা কথায় ব্যাখ্যা করতে চাই তাহলে সেটা হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটা ধারণা করো।
বিবেকানন্দ বারবার বলেছেন যে আমাকে দেখে মনে হয় জ্ঞানী, কিন্তু ভেতরে আমি ভক্ত, আমি কিচ্ছু জানি না, আমি মূর্খ একজন, ভক্তি ছাড়া আমার কিচ্ছু নাই, বাইরে আমার জ্ঞান। আর ওই মানুষটাকে যে তোমরা ভাবো ভক্ত, ওর ভেতরে জ্ঞান কচকচ করছে। তো রামকৃষ্ণ নিজে বলে গেছেন যে এইটা ধারণা করো যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ভবহায়ং ভবনামিত্র ন কিঞ্চিৎ পরমার্থ। এইটাই আসল কথা, এইটাই আসল কথা। যা এই অখিল ব্রহ্মাণ্ডে আছে, আমাদের ঋষিরা এতদিন ধরে চিৎকার করে বলে এসেছে, তা আমাদের ভেতরেই আছে। আমাদের ভেতরের অনুভবেই এইটা জল, এটা সবুজ, ঠিক। যেই ভেতর বলে দেবে এটা হলুদ, সেই হলুদ। যেই বলে দেবে আপনি খারাপ, খারাপ। যেই বলে দেবে আপনি সাধু, আপনি ঈশ্বর, সেই ঈশ্বর। তাছাড়া আর কিচ্ছু না। আমাদের ভেতর যেমনভাবে আমাদেরকে চালিত করছে তেমনভাবেই আমরা চলছি। এই বসন্ত, এই ফুল, এই গাছ, এই আকাশ, এই সূর্য, সব কিছু আমাদের ভাবেই সুন্দর হয়েছে, এই সব কিছু আমাদের ভাবেই কুৎসিত হয়েছে। একদমই তাই। ভগবান এই সব কিছু এত সুন্দর করে তৈরি করলেন, এই সমুদ্র, এই পাহাড়, এই আকাশ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের একটা মহাশত্রু দিয়ে দিলেন, সেটা হলো মন। ওই মন যদি বলে তো আজকে ভালো, তো ভালো, আর না হলে কালো। সে আপনি পঞ্চব্যঞ্জন দিয়ে খান আর নুন ভাত খান, সে আপনি বসন্তে থাকেন আর গ্রীষ্মে ঘেমে জবুতবু হয়ে যান। তো এই মন ছাড়া কিছু নেই। মনকে নিয়ন্ত্রণ করার নামই হলো তন্ত্র। মনকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন সেটা মা জানে, আর কিচ্ছু কেউ জানে না। মানে মায়ের সামনে গেলেই মন নিয়ন্ত্রণ হয়ে যায়। এটা নিয়ে ডাউট বা নতুন করে ভাবনার কিছু নেই। একদম আমি নিজেও ফিল করেছি, এবং যারা অলরেডি মায়ের কাছে গেছেন বা যারা বারবার যান, তারা এক বাক্যে, এবং আমি জানি এই পডকাস্টের পর প্রচুর মানুষ কমেন্ট করবেন এই একটাই কথায়, যে সমস্ত কিছু দ্বিধাদ্বন্দ্ব নিয়ে গেছি, যখনই সামনে দাঁড়িয়েছি আমি আমার থেকে কোথায় চলে গেছি নিজেও জানি না। মায়ের চোখের দিকে যখন তাকিয়েছি, আমার শরীরে আমি আর নেই, মন কোথায় চলে গেছে। মা তো তাই। বাচ্চা যখন কাঁদে, শিশু যখন কাঁদে, কেউ থামাতে পারে না, না দুধ দিয়ে, না খাবার দিয়ে, না কিছু দিয়ে, না খেলনা দিয়ে, না ঝুনঝুনি দিয়ে, না সোনা দিয়ে, না হীরা দিয়ে। কিন্তু যেই মা এসে কোলে নেয়, ও আপনি থেমে যায়। ওর দুধও লাগে না, ওর সোনাও লাগে না, ওর হীরাও লাগে না, খেলনাও লাগে না। এই হলো মায়ের তত্ত্ব। মা শ্যামসুন্দরী আসল মা, সত্যি সত্যি আসল মা। শুধু যে চাইতে হয়, ওর কাছে দাঁড়াতে হয়, ও বুঝে যায় যে আমার ছেলের কি চাই। বাচ্চা যখন কাঁদে, মা বুঝতে পারে না পেট ব্যথা করছে, না খিদে লেগেছে, না বাথরুম করে প্যান্ট ভিজিয়ে দিয়েছে। মা তাই। শ্যামসুন্দরী সত্যিকারের মা। যে গেছে সে বুঝতে পারবে, যে যায়নি সে গেলে বুঝতে পারবে, আর না গেলেও বুঝতে পারবে। মাকে যেখানে ডাকবে মা সেখানে হাজির হবে, আর মা তাকে টেনে নিয়েই যাবে। একবার শুধু ডাকতে হবে। ও বশীকরণ জানে, ও সব জানে, ওই যে তন্ত্র মন্ত্র হেনা তেনা সবও জানে। কারণ আমাদের আগের যে পডকাস্ট, এখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি মায়ের নাম শুনেছি, বহুবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে যাওয়া হয়ে ওঠেনি। আমি জানি যারা সেই সময় লিখেছেন, এইবারের পডকাস্টে বলবেন না আমি গেছিলাম, মানে তাকে কোনো না কোনোভাবে সে টেনে নিয়ে গেছে। এবার একটা কথা, সেটা হচ্ছে প্রচুর তো মানুষ যান ওখানে, তাদের বিভিন্ন রকম সমস্যা নিয়ে, বিভিন্ন রকম কষ্ট নিয়ে। তো মা তাদেরকে কীভাবে গ্রহণ করে নিয়েছেন, তাদের জীবনের কি কষ্ট মা সরিয়ে দিয়েছেন। শোনেন, মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, আর মানুষ সেই দুঃখ কষ্ট নিয়ে মায়ের কাছে যান, মা সেই দুঃখ কষ্ট হরণ করেন। এবার তাদের মধ্যে কেউ ভুল জিনিস যে চায়, কেউ ঠিক জিনিস যে চায়, কিন্তু মা তো মাই। একটা সাপের বাচ্চা যদি 50টা হাতিকে মেরে এসেও মায়ের কাছে দাঁড়ায়, মা ভাববে আমার বাচ্চা কিছু করেনি, ভুল করেছে, বুঝতে পারেনি। তেমনই কেউ ভুল করুক, কেউ ঠিক করুক, প্রথমেই বলেছি যে নিজের গায়ে কেউ কাদা লাগাক, লোকে তার গায়ে কাদা লাগিয়ে দিক। মায়ের কাছে যে দাঁড়ালে মা জানে আমার ছেলে আমাকেই ধুয়ে মুছে কোলে তুলে নিতে হবে। তো মায়ের মন্ত্রের কথা আমি বলি যে মায়ের মন্ত্র কেমন। পৃথিবীতে যত পথ আছে, রাস্তা আছে, ধর্ম আছে, সম্প্রদায় আছে, বা আমাদের হিন্দু ধর্মের মধ্যেও যে ভাগগুলো আছে, সেইগুলোর মধ্যে সব জায়গায় দেখবেন যে ভগবানের যখন স্তুতি করা হচ্ছে, বলছে তুমি কত সুন্দর, তোমার চোখ কত সুন্দর, তুমি এই করো, তুমি সেই করো, আমি কত পাপী, আমি মহাপাপী, আমাকে পাপ থেকে মুক্ত করো। আর মায়ের মন্ত্রটা আমি বলছি যেটুকুটা প্রয়োজনীয়। শুরু হচ্ছে ওম আয়ুর দেহি যশো দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে। মা আমাকে আয়ু দাও, আমি যেন অনেক দিন বেঁচে থাকি। যশো দেহি বা যশো দেহি মানে আমাকে যশ দাও, মানে আমার সুনাম হোক, আমার যেন কেউ দুর্নাম না করে। ভাগ্যাং ভগবতী দেহি মে, মা আমাকে সৌভাগ্য প্রদান করো, দুর্ভাগ্য যেন আমার ধারে কাছে না আসতে পারে। এরপরে বলছে পুত্রান দেহি,
এই পুত্রান্দেহী মানে অনেকে বলবে ছেলে, না, না। কেন না? কারণ একজন সন্ন্যাসী কি করে চাইবে আমার ছেলে দাও? ও তো জানে আমার ছেলে হবে না। পুত্রান্দেহী মানে সিকিউর ফিউচার দাও, আমার ভবিষ্যৎকে সুরক্ষিত করো। কারণ এর পরে যেটা চাইবে মায়ের কাছে, সেটার জন্য সিকিউর ফিউচার হওয়া খুব জরুরি। এরপরে বলছে ধানাং দেহি, মা আমাকে টাকা দাও। আপনি টাকা নেবেন, ধন সম্পত্তি নেবেন, চোর এসে চুরি করে নিয়ে গেল, সেই ধনের কী মানে? আপনার যে শাসন ব্যবস্থা, আপনার যে সরকার, আপনার যে রাজা, সে আপনাকে রক্ষা করতে পারলো না। তাই এমন ব্যবস্থা করো যেন আমার সব কিছু সিকিওর হয়। তাই পুত্রান দেহি, তারপরে ধনাং দেহি, তারপরে বলছে সর্বাম কামাংশ্চ দেহিমি, মা আমাকে সব রকমের কাম দাও। মায়ের কাছে ছেলের চাইতে কোনো লজ্জা করে না। আমি ওকে ভালোবাসি, আমাকে তুমি ওর করে দাও। ও যেন আমাকে ভালোবাসতে লাগে। মা আমি ভালো চাকরি পেতে চাই, আমাকে চাকরি করে দাও। মা আমি যেন প্লেনে চড়তে না, আমি প্লেনটা যেন কিনতে পারি। মায়ের কাছে যেহেতু ছেলে চাইবে, মানে এরকমও গেছে যে মা সন্তানের জন্য বাবার পকেট থেকে টাকা নিয়ে বার করে ছেলেকে দিয়েছে, সন্তানকে দিয়েছে। এটাই তো মায়ের তত্ত্ব। দেখেন, 10 মহাবিদ্যার মধ্যে 2টো মহাবিদ্যার কথা আমি বলবো, হ্যাঁ, ধূমাবতী আর ছিন্নমস্তার কথা। ধূমাবতী কি? ধূমাবতী মায়ের এমন একটা অবতার যেখানে মা বিধবা। কেন বিধবা? তিনি নিজের স্বামীকে খেয়ে নিয়েছেন। কি কারণে স্বামীকে খেয়েছেন? স্বামীকে বলছেন আমার খিদে লেগেছে, আমার খিদে লেগেছে, আমার খিদে লেগেছে। স্বামী কিচ্ছুই পাত্তা দিচ্ছে না, ধ্যানে বসে আছে। হাট ওরকম স্বামী লাগবে না, খপ করে খেয়ে নিয়েছে, দিয়ে পেট ভরে নিয়েছে। এটা হলো ধূমাবতীর তত্ত্ব, সহজ তত্ত্ব, বুঝে যান। স্বামী মাকে খেতে দেয়নি, মায়ের মাথা গরম হয়ে গেছে, স্বামীকে খেয়ে নিয়ে পেট ভরে নিয়েছে। এবার ছিন্নমস্তার বেলায় বলছি, মায়ের বাচ্চা মায়ের সঙ্গে গেছে চান করতে, চান ধান করেছে, খুব খিদে লেগেছে, বলছে মা আমার খিদে লেগেছে, খিদে লেগেছে। মা কিন্তু তার বাচ্চাকে খেয়ে নিচ্ছে না, নিজের মুন্ডুকে কেটে নিচ্ছে, তাকে খাওয়াচ্ছে। মায়েরও প্রচন্ড খিদে লেগেছে, তখন 3টে শ্রোণীর ধারা বা রক্তধারা, একটা ধারা মা খাচ্ছেন আর 2টো ধারা তার 2 বাচ্চা খাচ্ছে। এটাই মাতৃতত্ত্ব, এটাই 10 মহাবিদ্যা তত্ত্ব। ঠিক সাধারণ তত্ত্ব, আপনারা ছবি দেখে বুঝে যাবেন। এটার জন্য বিশদে যাওয়ার, গভীরে যাওয়ার কোনো দরকার নেই। এই হলো মূল কথা। আরও একটা কথা বলি, মা সন্তানকে কখনো দুঃখে রাখতে পারে না। আমাদের যে 10 জন শিখ গুরু এসছেন, তার মধ্যে একজন অন্যতম শিখ গুরু, 5ম শিখ গুরু, গুরু অর্জুন সিং বা আরজান সিং। তিনি জন্ম নিয়েছিলেন বা তিনি ধর্মপ্রচার করেছেন জাহাঙ্গীরের সময়। সেলিম উনার নাম ছিল, জাহাঙ্গীর মুঘল সম্রাট। তো তিনি যখন ধর্মপ্রচার করছেন, জাহাঙ্গীর নামায় এটা লেখা আছে খুব ভালো করে। একটা বিপাশা নদীর তীরে একজন আধ্যাত্মিক গুরু উঠেছেন, যিনি নিজেকে আধ্যাত্মিক গুরু বলে প্রচার করেন, এবং কিছু সরল ভারতীয় তার শিষ্যত্ব গ্রহণ করেছে, আর কিছু মূর্খ মুসলমান তারাও তার শিষ্যত্ব গ্রহণ করেছে। সে মোটেই ভালো লোক না। এরা 4-5টা প্রজন্ম ধরে বা 3-4টে প্রজন্ম ধরে এরাই ব্যবসা ফাঁদ দিয়ে আসছে। কিন্তু এখনই যদি এই ব্যবসা আমি বন্ধ না করি বা এদেরকে না দমন করি এবং দমন করে ইসলামের ছায়াতলে না আনি, তাহলে এটা আর রক্ষা করার মতন বিষয় নয়। কি হয়েছে, খুসরু, আমির খুসরু, তিনি ওখানে গেছিলেন। তখন ওই অর্জুন ওনাকে ডেকেছেন, অর্জুন সিং ওনাকে ডেকেছেন, জাহাঙ্গীর নামায় জাহাঙ্গীর লেখাচ্ছেন বা লিখছেন যে ওনাকে ডেকেছেন। উনি ওনার ঘরে যাওয়ার পরে ওনাকে কিছু মৌলিক ধর্মোপদেশ এবং কোথাও থেকে ঝাঁপা, মানে কোথাও থেকে সংগ্রহ করে, তার ব্যক্তিগত না, অর্জুন সিংয়ের ব্যক্তিগত না, উনি লিখছেন, ব্যক্তিগত না, কোথাও থেকে ঝাঁপা সেই ধর্মোপদেশগুলো ওনাকে শোনাচ্ছেন এবং শুনিয়ে ওনাকে কিছুটা বশীকরণ মতন করে নিয়ে ওনাকে তিলক পরিয়ে দিচ্ছেন। কসাক্কা বা তিলক বলছে, গেরুয়া রঙের তিলক, যেটাকে হিন্দুরা সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। তাই এক্ষুনি আপনার ভাবুন, জাহাঙ্গীর বলছেন, আপনার ভাবুন এই কত রকমের বড় ভণ্ড, এদের এই ভণ্ডামির ব্যবসা বন্ধ না করতে পারলে এটা কখনোই মেনে নেওয়া যায় না। তাই আমি অর্ডার দিয়েছি তারই কোনো একজন সেনাধ্যক্ষকে যে তার বাড়ি, তার সন্তান বা শিষ্যদের সম্পত্তি দখল করে নাও, বাজেয়াপ্ত করে নাও, আর তাকে মৃত্যুদণ্ড দাও বা ইসলামে দীক্ষিত করো। এই অর্জুন সিংকে বলছে যে তুমি মুসলমান হয়ে যাও। তো অর্জুন সিং মুসলমান হতে চাইছেন না। তখন তাকে বলছে তুমি যদি মুসলমান না হতো তো আমাকে তেল ফুটছে, ওই তেলের মধ্যে ফেলে দেবো। অর্জুন সিং হয়নি, তাকে ধরে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছিল। তো তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে অর্জুন সিং বলছেন তারা মার বারা মিঠা লাগ, মানে তোমার মার আমার খুব মিষ্টি লাগে। এবার কেউ এটা বলতে পারে যে হয়তো তার ফলোয়ার্সদের মনে
জোর দেবার জন্য তিনি এই কথা বলেছিল, আসলে কিন্তু তেমন না। আসলে সত্যি সত্যি সে কখনো এরকম করেই মারে, আর তার মারটা মিষ্টিই লাগে। অর্জুন সিংয়ের সত্যিই তখন কষ্ট হচ্ছিল না, কারণ তিনি যে ভগবান। আজকে জাহাঙ্গীরকে কেউ ভগবান বলে পুজো করে না, কিন্তু অর্জুন সিংকে সবাই ভগবান বলে পুজো করে। পুরো পৃথিবী তার চরণতলে জানে যে সে ভগবান। ঠিক। তো সেই অর্জুন সিং যে বলেছিলেন যে তারা মার বড়া মিঠা লাগে, এটা সত্য ছিল। সত্যিই তার তখন লাগছিল না। কেমন? ছোট বাচ্চা মাকে খুব জ্বালায়, খুব মাকে ডিস্টার্ব করে। তো মা রেগে গিয়ে বলে যে মারবো, বাচ্চা একটু সিরিয়াস হয়ে যায়, মনে হয় মা মেরে দিবে। এই সিরিয়াস হয়ে গেল, তারপরে মা একটু যেই সরে যায় আবার বদমাশি করতে শুরু করে, আবার দুষ্টুমি করতে শুরু করে। এবার মা এসে বলে মারবো, কিন্তু মা যখন বাচ্চাকে মারতে যাবে তখন মা বারবার ভাবে যে মানে আমার হাতটা এতটাই শক্ত যে আমার বাচ্চার এত শরীর নরম, নিজের বাচ্চা তো তা কোথায় লেগে যাবে, আমি কোন জায়গায় মারবো? কোনো জায়গায় মারার নাই। তখন কি করে, রেগে যাচ্ছি, বাচ্চা এমনি করে তাকায়, এমনি করে আস্তে করে গালে একটু টোকা দেয়, এ বলে মারবো কিন্তু এবার, আর বাচ্চা হি হি করে হেসে দেয়। তো এই মার তো মিষ্টি মারি। ঠিক। শিব যখন সমুদ্র মন্থন হলো, শিব কেন বারবার বলি, শিবের মতন সাধক হওয়া ভীষণ কঠিন। শিব হলো সাধকের প্রতীক, আর মা হলো ঈশ্বরের প্রতীক। যখন সমুদ্র মন্থন হলো, শিব তখন বিষ পান করলেন। এগুলো যা আমি বলছি সবই আমাদের গুরুর কথা, শ্যামসুন্দরীর কথা, শ্যামসুন্দরী তত্ত্বের কথা। তো তিনি নীলকণ্ঠ বিষ পান করলেন, পুরো শরীর বিষে ঝাঁঝরা হয়ে গেল, পুরো শরীর নীল হয়ে গেল। তো তখন কি করলেন, মহামায়া আসলেন মা রূপে, তারা রূপে, এবং তাকে দুধ পান করালেন। মাতৃরূপে দুধ পান করালেন। এটাই তারা তত্ত্ব। শিবের গলায় এখনো নীল দাগ আছে, কারণ তার নীলকণ্ঠ। ওইটুকু ব্যথা, শিবের কতটুকু ব্যথা, এইটুকু ব্যথা। আর সন্তানের অতটুকু ব্যথা মায়ের কাছে এত হয়ে বাজে, সেই জন্য তারা নীল। তারা যখন শিবকে দুধ দিচ্ছে, শিবের সেই সব কষ্টটা তিনি অনুভব করছেন। মায়ের এরকমই হয়, ভগবান তো মা, অর্জুন সিং তো শিব। তার জন্যই না সে বলতে পেরেছিল তারা মার বড়া মিঠা লাগে। এটাই দশমহাবিদ্যার তত্ত্ব, এটাই অর্জুন সিং এর তত্ত্ব, এটাই আমার তত্ত্ব, এটা জগতের সবার তত্ত্ব। যে তাকে ভালোবাসে তার জন্য সে ওরকম করেই মারে, এমন করে মারে যেন মারটা মিষ্টি লাগে। আচ্ছা, এরকম তো মায়ের কাছে একটা, যদিও অনেকক্ষণ আগে এটা নিয়ে কথা হচ্ছিল, যেটা নিয়ে স্ট্রিং কথাটা নিয়ে আসছিল আমার এখন, তাহলে এই যে স্ট্রিং মন্ত্রটা দিয়ে যখন আসছে, তার মানে আপনাদের, মানে আমি বলছি মা শ্যামসুন্দরীর কাছে ভৈরব তত্ত্ব যেটা, সেটাও তো স্ট্রিং তত্ত্বের উপরই প্রতিষ্ঠিত। অবশ্যই আমাদের মায়ের ভৈরব হলেন জগন্নাথ। আমি সেই জন্যই কানেক্ট করার চেষ্টা করলাম। অবশ্যই আমাদের মায়ের দুজন ভৈরব। মায়ের একদিনই যজ্ঞ হয়, কালী পুজোর পরের দিন মায়ের যজ্ঞ হয়। ওটা আমাদের বছরের সবচেয়ে বড় উৎসব এবং পুজো। কালী পুজোর পরের দিন দীপান্বিতা পুজো, সেই দিন মায়ের বিশুদ্ধ তান্ত্রিক মতে পুজো হয়। যারা যারা পুজো করেন, যারা যারা পুষ্পাঞ্জলি দেন, তারা সবাই নির্জলা উপোস থেকে পুষ্পাঞ্জলি দেন। এমনি যে কোনো দিন আমাদের মন্দিরে যেই যাক, সে মাছ খেয়ে মাংস খেয়ে যা ইচ্ছা খেয়ে অঞ্জলি দিতে পারে, আমাদের কোনো রেস্ট্রিকশন নেই। শুধুমাত্র একদিন, সেই দিন মায়ের বিশুদ্ধ তান্ত্রিক দীপান্বিতা অমাবস্যা। কিন্তু আমাদের কোনোদিন কারণ মন্ত্র পাঠ হয় না, কারণ মাকে নিবেদন করা হয় না। আচ্ছা, যদিও বিশুদ্ধ তান্ত্রিক মতে বোঝায়। তার মানে বুঝতেই পারছেন আমরা এমনই তন্ত্রে বিশ্বাসী যে তন্ত্র বাইরের কিছু না, তন্ত্র পুরোপুরি ভেতরের। তো সেই যজ্ঞে 3 জনের নামে যজ্ঞ হয়। প্রথম মায়ের নামে যজ্ঞ হয়, আর মায়ের 3 ভৈরবের নামে। কি ভৈরব? প্রথম জগন্নাথ। মায়ের চরণে শুয়ে আছে শিব, সেই সদাশিবের পুজো হয়। তারপরে জগন্নাথ ভৈরব, যিনি মায়ের মুখ্য ভৈরব জগন্নাথ, মায়ের পাশে বসে আছেন। যে জগন্নাথকে আমরা দেখি জগন্নাথ ধাম পুরীতে, সেই জগন্নাথ মায়ের মুখ্য ভৈরব, তার পুজো হয়। তারপরে মায়ের জগন্নাথ ভৈরবের পুজো হয়। ভৈরবের নামে যজ্ঞ অর্পণ করা হয়, বেলপাতা অর্পণ করা হয় আগুনে। এই আমাদের যজ্ঞে 3 জন ভৈরবকেই পুজো করা হয়। মায়ের এই 3 জন ভৈরব, সদাশিবকে ভৈরব হিসেবে ধরা হয় না। সদাশিব মায়ের চরণে বসে আছে, সেও আধা শিব আধা বিষ্ণু। একদম তাই। একদিকে বিষ্ণু জগন্নাথ ভৈরব, আর একদিকে জগন্নাথ ভৈরব শিব। আচ্ছা, কারণ আমি স্ট্রিংটা থেকে আমার কানেকশনে, এইবার আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে যেটা আমার জানতে ইচ্ছে করছে, এবং প্রচুর এখানে এমন প্রচুর উদাহরণও রয়েছে যে মা শ্যামসুন্দরীর কাছে এসে প্রচুর মানুষ লাইফে মানে চমৎকার দেখেছে। বলতে গেলে, এক কথায় বলতে গেলে, মা তার জীবনের প্রচুর কষ্ট নিবারণ করে দিয়েছে, যেটা হয়তো সে নিজেও কখনো ভাবেনি। তো এইরকম এমন কিছু আপনি যদি একটু জানান আমাদের। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই। ধরেন যিশু, তার সম্পর্কে অনেক কথা আছে।
তিনি অন্ধর চোখে হাত দিলেন, চোখ দিয়ে সে দেখতে পেল। মরা মানুষের গায়ে হাত দিলেন, সে উঠে হাঁটতে লাগলো। এটা যদি বাস্তব হতে পারে, তাহলে আমাদের মা শামসুন্দরীর কাছে এসে ক্যান্সার ঠিক হয়ে যাচ্ছে, এটা বাস্তব হতে পারে না? হ্যাঁ ঠিক, ডেফিনেটলি, কেন হবে না? তো তেমনই হচ্ছে, সত্যি কথা এটা। কেউ যদি এর মধ্যে বিজ্ঞান খুঁজতে চায়, তো এটাই বিজ্ঞান, এটাই বিশেষভাবে জ্ঞান, যে ধর্ম তো দাঁড়িয়ে আছে বিজ্ঞানের উপর, অবশ্যই, বা উল্টোটা বিজ্ঞানই দাঁড়িয়ে আছে ধর্মতত্ত্ব, দুটোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সত্যি আশ্চর্য হয়, মায়ের কাছে গিয়ে প্রত্যেকের মনের মতন জিনিস পায়। দেখেন, মানুষের জীবনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। জীবন থাকলেই না সেই জীবনে আপনি আনন্দ করতে পারেন। জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, জান হ্যাঁ তো জাহান হ্যাঁ। তো একটা বাচ্চার ব্লাড ক্যান্সার হয়েছিল, তো তার মায়ের কাছে মানত করে, ওই মোবাইলে দেখেই হয়তো মানত করেছে যে মা আমি তোমার কাছে যাবো, আমার ছেলেকে তুমি ভালো করে দাও। তোর ছেলে সুস্থ হয়ে গেছে। তোর ছেলেকে ছবি দেখিয়ে বলছে বাবা জানো এই মন্দিরে আমরা যাবো আজকে। তখন বাচ্চাটার মাকে বলছে, 2.5-3 বছরের বাচ্চা, একদম ছোট্ট বাচ্চা। তো তখন তার মাকে বলছে, মা এই মাই তো আমার কাছে এসেছিল আর আমাকে বলেছে যে তুমি ভালো হয়ে যাবে, তোমাকে ভালো করে আমি বাড়ি নিয়ে যাব। আর তখন মায়ের গা দিয়ে ঝরঝর করে ফুল পড়ছিল, মানে মায়ের ওপর পুষ্প বৃষ্টি হচ্ছে, সে দেখেছে। তো এটাকে বাস্তব কি অবাস্তব, সত্য কি মিথ্যা, কি বলবো সেই বলার অধিকার আমার নাই। দেখুন, মা যার কাছে যাবে না, যার কাছে ধরা দেবে, যে কোনো রূপেই তিনি ধরা দিতে পারেন। তাই ব্যাপারটা এইখানে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব যে মাকে হেঁটে চলে বেড়াতে দেখতো, সেটা নিয়ে তাকে অনেকেই কত বলেছে, ভূতে ধরেছে, মিথ্যা, এই সেই, কিন্তু সত্যি তাকে বদলে গেছে। সত্যি কি আমরা আজ বলতে পারি রামকৃষ্ণদেব দেখেন? যারা বলেছে তাদেরকে কি মনে রেখেছে? তাহলে সেটাই তো। শোনেন, দেখার জন্য চোখ চাই, দেখার জন্য হৃদয়ের অনুভব চাই। তাকে দেখতে সবাই পায় না, কারণ দেখতে সবাই চায় না। কি হবে ওই পাথরের মূর্তিকে দেখে? ও তো পাথর, ওর প্রতি তো আমার কোনো কাম ভাব নাই, কিন্তু ওই সর্বকামের শিরোমণি, সর্বকাম তত্ত্ব স্বরূপিনী তিনি। ঠিক আছে, তো যে দেখতে চায় সে দেখতে পায়। আমি যদি দেখতে চাই আমি দেখতে পাবো, আপনি দেখতে চাইলেও দেখতে পাবেন। কারণ যেটা সত্য সেটা সবার জন্য সত্য। যেটা সত্য তাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হয় না, তার স্বতঃসিদ্ধ। তো এরকম আরও আমি শুনেছি অনেকের ক্ষেত্রেও এরকম রয়েছে যে প্রচুর ঘটনা তো শ্যামসুন্দরী মায়ের সাথে জড়িয়ে রয়েছে মানুষের। এর আগের বারও আমরা জানতে পেরেছিলাম, জেনেছিলাম। তো সেই জন্য দেখেছি মানুষের মধ্যে, আমি অনেকের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে। দেখুন, এটা আমি যে কথাটা বলছি এটা আমার একদম আত্মোপলব্ধি, ফিলিংস থেকে বলছি। আমি অনেকের সাথে কথা বলেছি পরবর্তী ক্ষেত্রে, এবং অনেকে কমেন্টও আমি করেছি। মাকে প্রত্যেকের কাছে মা যেন অদ্ভুত রূপে ধরা দিয়েছেন প্রত্যেকের কাছে। মানে কেউ যদি মনে করেছেন আমি মাকে মা রূপে দেখতে চাই, আমি দেখেছি কমেন্টে, এবং অনেককে কথাও শুনেছি কারোর কাছে মেয়ে রূপে, কন্যা রূপেও ধরা দিয়েছেন। তাই তো, মাকে মন্দিরে বাচ্চা রূপে পুজো করা হয়। সবাই এসে মায়ের জন্য ক্যাডবেরি দেয়। পুজোর কি শাস্ত্রীয় তান্ত্রিক কোনো পদ্ধতিতেই কি ক্যাডবেরি দেওয়ার কথা থাকতে পারে? এটা হলো ভাব। তিনি হলেন ভাব স্বরূপিনী। ভাবে তিনি সবকিছু, ভাবে লোকে ডেকে বলে মা তুমি আমার বাড়ি আসো। নাকি যে দেখতে পায় বাড়িতে পায়ের ছাপ তারা দেখতে পেয়েছে, তাদের বাড়িতে নাকি নুপুর পরে হেঁটে গেছে। এমন হয়েছে যে কেউ নাকি প্রচন্ড অসুস্থ ছিল, যে তার নাকি মাথা টিপে দিয়ে এসেছে, সে পুরো সুস্থ হয়ে গেছে। ভাবি তো, এটা আমি কিন্তু কমেন্টও পেয়েছি, আমি প্রচুর মানুষ এখানে কিন্তু কমেন্টও করেছে। কত মানুষ মায়ের কাছে যায় আর এই সত্যকে অনুভব করে। মায়ের কাছে যে হাও করে কাঁদে, আপনি কি ভাবেন? এই ভালোবাসাটা কি তৈরি করা? এই ভালোবাসাটা কি মেকি? এই ভালোবাসাটা কি মিথ্যা? হাজার হাজার লোক তাকে দেখছে আর সে পাগলের মতন, বোকার মতন কেঁদে যাচ্ছে। সে পাগল না সুস্থ? তার মনে এই প্রশ্নটা একবারও জাগে না? জাগতে পারে না। যখন ভালোবাসার মানুষ জীবনের সবচেয়ে আপনজন সামনে এসে দাঁড়ায় না, তখন সবটা যেন কুয়াশায় ঢেকে যায়। তো মায়ের সামনে যখন কেউ যে দাঁড়ায়, তার সব কিছু কুয়াশায় ঢেকে যায়। সে আর কাউকে দেখতে পায় না। কোনো পুরোহিত নাই, কোনো বাবাজি নাই, কোনো মাতাজি নাই, কোনো ভক্ত নাই, কোনো মানুষজন নাই, শুধু মা আর সে। এটাই প্রেম, এটাই ভক্তি, এটাই মায়ের সঙ্গে তার সন্তানের সম্পর্ক, এটাই বাচ্চার সঙ্গে তার মায়ের বা বাবার সম্পর্ক। এই যে সামনে অক্ষয় তৃতীয়া আসছে, এর আগের বারে আমরা শুনেছিলাম অক্ষয় পাত্র উৎসব। এইটা যদি একটু ভালো করে যদি শুনতে পারি আর কি, বা যারা ভিউয়ার্স আছে তারা যদি জানতে পারে, কারণ একদম সামনেই অক্ষয় তৃতীয়া, তো সেটা যদি একটু ভালো করে আর একটু বিস্তারিতভাবে যদি জানতে পারি। অক্ষয় তৃতীয়ার উৎসবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ উৎসব। কেন? এই উৎসবটা হলো সমবন্টনের উৎসব। আচ্ছা, এই উৎসবটাকে আপনি সোশ্যালিজমের উৎসব, সাম্যবাদের উৎসব বলতে পারেন। কেমন?
কারো ধরেন ঘরে শুধু শাক আছে, আচ্ছা, গাছপাতা আছে, শাক আছে, তার বাড়িতে অন্যের দানা পর্যন্ত নাই, সে তার শাকটাকে ছিঁড়ে আনবে, রান্না করে মায়ের জন্য করে আনবে। আচ্ছা, সে বাড়ি থেকে চাইলে রান্না করে দিতে বাড়ি থেকে রান্না করে আনবে। আর যার বাড়িতে পঞ্চব্যঞ্জন আছে সে পঞ্চব্যঞ্জন আনবে, এই সব মায়ের কাছে রান্না করে আনবে। এমনি আমাদের মন্দিরে শুধুমাত্র মন্দিরের ভেতরে রান্না করা ভোগই মাকে নিবেদন করা হয়, এবং আমাদের ছুতছাদও খুব মানা হয়। বিশুদ্ধ নিরামিষ ভোগ রান্না করা হয়, পেঁয়াজ রসুন বা যা যা আমিষ বলে মনে করা হয় সেই সব কিছু বাদ দেওয়া হয়। নিরামিষ মায়ের ভোগ হয়, আতপ চালের ভোগ হয়, কিন্তু এই দিনও নিরামিষ ভোগ হয়, আতপ চালেরই ভোগ হয়, কিন্তু ভক্ত তার আমিষ বাসনে করছে কি নিরামিষ বাসনে করছে আমরা দেখতে যাই না, এটা তার নিজস্ব। সে মায়ের জন্য কি রান্না করবে আর মা মানে মার সন্তানের ব্যাপার, তার মার সন্তানের ব্যাপার, যে যা রান্না করে এনে দেন মাকে সেটাই নিবেদন করা হয়, এবং সবটা মিলিয়ে সবাইকে দেওয়া হয়। তাই যে শাক আনলো, শুধু শাক আনার যার সামর্থ্য সে পঞ্চব্যঞ্জন পেয়ে যায়, আবার যে পঞ্চব্যঞ্জন এনেছে কোনোদিন খুদ আর শাক খায়নি সেও সেদিন খুদ আর শাক পেয়ে যায়। বাহ, এই উৎসব আমাদের অক্ষয় পাত্র উৎসব। আর এই অক্ষয় পাত্র উৎসবের আরেকটা বিশেষ অংশ হলো যে মাকে ভালোবেসে, মাকে নিজের মেয়ে মনে করে, নিজের মা মনে করে নিজের ব্যবহৃত গয়নাও কেউ দান করে। যার কেনার ক্ষমতা নাই, আমার কেনার সামর্থ্য নেই কিন্তু মাকে দেওয়ার ইচ্ছে, কেউ ধরেন গয়না পুরো দিতে পারছে না কিন্তু একটুখানি কুচি কেটে হলেও গয়না থেকে যে আমি এটা পড়েছি, আমার মেয়ে, আমার অংশের, আমার তো তুমি আপনজন, আমার অংশের একটা অংশ তোমাকে দিলাম, তাই বলে একটুখানি কুচি কেটেও কেউ দেয়, বা কেউ নিজের ব্যবহৃত গয়নাও মাকে দেয়। এইভাবেই অক্ষয় পাত্র উৎসব হয়ে আসছে। আর আরেকটা জিনিস অক্ষয় পাত্র উৎসবে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই দিন থেকে আমাদের চন্দন যাত্রা উৎসব শুরু হয় মায়ের, এবং সেটা 42 দিন ধরে চলে। স্নান যাত্রার দিন মায়ের স্নান হলে এই চন্দন যাত্রা সমাপন হয়। চন্দন যাত্রাটা যদি একটু বিস্তারিতভাবে জানি। চন্দন যাত্রা হলো চন্দন লেপন, গরম পড়েছে তাই ভগবানকে চন্দন লেপন, মাকে ঘি আর চন্দন লেপন করা হয় যে মায়ের যেন কষ্ট না হয়, সে তো আমাদের আপনজন, আর তালপাতার পাখায় হাওয়া দেওয়া হয়। আচ্ছা, এই চন্দন যাত্রা প্রতিদিন চলে। শুধুমাত্র এই স্নান যাত্রার আগের দিন মায়ের একটা চম্পক যাত্রা বলে একটা উৎসব হয়, সেই দিন মাকে চম্পা ফুল নিবেদন করা হয়, এবং বলা হয় যে যে এই চম্পক ফুল বা চম্পা ফুল মাকে নিবেদন করে তার সমস্ত রোগ দুঃখ চলে যায়, তার জীবনের সব দুর্গন্ধ চলে যায় এবং সুগন্ধ ফিরে আসে। যেমন চম্পা ফুলে সুগন্ধ থাকে, স্বর্ণচম্পা এবং শ্বেত চম্পা দুটোই মায়ের খুব প্রিয়। এই দিন মাকে নিবেদন করা হয়, এবং মা একটা উৎসব মূর্তি আছে, সেই উৎসব বিগ্রহ পালকি করে নগর ভ্রমণে বেরোয়। আচ্ছা, মা সেদিন বেরোন, মা সেদিন ভক্তদের সঙ্গে দেখা করতে বেরোন। প্রতিদিন ভক্তরা মায়ের সঙ্গে দেখা করতে আসে, মা ভক্তদের সঙ্গে দেখা করতে বেরোন, এবং তার পরের দিন মায়ের স্নান হয়। এই স্নান যাত্রার দিন মা যে কেমন, মা যে কি, আপনারা মোবাইলে দেখে মাকে খুব ভালোবাসেন, সত্যি কথা, মায়ের সামনে যে ভাবে বিভল হয়ে যান, কিন্তু মা যে কত সুন্দর, মা যে কি, এই দিন দেখার দিন, মানে স্নান যাত্রার দিন বিভৎস ভিড় হয়। বিভৎস ভিড়। ওই দিন মায়ের গর্ভগৃহে সবাইকে ঢুকতে দেয়, সবাই যেতে পারে। ছেলেরা ধুতি পরে খালি গায়ে বা চাদর গায়ে দিয়ে যেতে পারে, আর মেয়েরা শাড়ি পরে যেতে পারে। বাচ্চাদের ওরকম কোনো ব্যাপার নেই, বাচ্চাদেরও যা ইচ্ছা পড়াতে পারে। এই তো দুধ দিয়ে মাকে স্নান করানো হয়, স্নানও আপনি করাতে পারেন, যে যাবে সে স্নানও করাতে পারে। আচ্ছা, বাহ, এটা তো খুব ভালো অপরচুনিটি, মাকে একদম কাছ থেকে। তো এবারেও তো সামনে স্নান যাত্রা আসছে, তো প্রচুর ভক্তবৃন্দ সেখানে যাবেন। তো এবারে আপনাদের, আমি যে ব্যবস্থাপনা যেখানে রয়েছে, তো সেখানে গাড়ি রাখার ব্যবস্থা থেকে আরম্ভ করে যাতায়াত করার কমিউনিকেশন অত্যন্ত ভালো। তো এবারে তো আরো বেশি ভিড়, প্রচুর। ওখানকার মানুষজন মাকে খুব ভালোবেসে গ্রহণ করেছেন। মা তো ভালোবাসারই জিনিস, আপনিও তো ভালোবাসেন, তো তারা গ্রহণ করেছে, তারা খুব সাহায্যও করছেন। ওখানে যে মানুষগুলো আছেন তারা গাড়ি পার্কিং বা অন্য কোনো ব্যবস্থাও সাহায্য করেছেন, ভক্তদের যেন অসুবিধা না হয়। তো এই আমি বিশ্বাস করি যে তারা আরও সাহায্য করবেন যাতে ভক্তদের অসুবিধা না হয়, কারণ এত দূর দূরান্ত থেকে মানুষ তাদের পাড়ায় যাচ্ছে, তাদের এলাকায় যাচ্ছে মাকে দেখতে, সবার মাকে। যেমন দূরে থাকা ভাই যদি ভাইয়ের বাড়ি আসে, ভাই তো অবশ্যই যত্ন করবে, মায়ের তো সবাই ছেলে। আমি কমেন্ট, এর আগের একটা ভিডিওতে আমি সম্ভবত লন্ডন থেকে একটা কমেন্ট এসেছিল, আমি পড়েছিলাম, মানে তিনি বলছেন যে আমি প্রচুরবার শুনেছি, করেছি। তো আমাদের যে পডকাস্টটা হয়েছিল ডাইরেক্ট আপনার সাথে ইন্টারাকশানে কথা বলার, সেটা ওনাদের খুব ভালো লেগেছিল। আমি জানি না পরবর্তী ক্ষেত্রে ওনারা এসেছিলেন কিনা, ডেফিনেটলি এরকম বম্বে থেকে প্রচুর, বাইরে থেকে প্রচুর অনেকেই কমেন্ট করেছেন, এবং তাদের এখন তো আসা যাওয়ার ক্ষেত্রে অনেক মা সুবিধা করে দিয়েছে। সেই রাস্তাঘাট ওখানে ভালো। আর আরেকটা জিনিস হলো, আমাদের যেদিন 2 তারিখ মন্দির ঝামেলা হয়েছিল, 2 তারিখ ইউনাইটেড কিংডম থেকে 150 ওখানকারই মানুষ, মানে ইংল্যান্ডের মানুষ, ইউনাইটেড কিংডমের মানুষ, 150 জন মানুষ মাকে দর্শন করতে এসেছিলেন। শুধু মাকে দর্শন করতেই তারা কলকাতা এসেছেন, তারা ওখানকারই লোক, ইংরেজ। আচ্ছা, তো মাকে পৃথিবীর বহু মানুষ ভালোবাসেন, এবং ভালোবাসার কারণও আছে, ভালোবাসার কারণও আছে, ন্যায্য এবং যুক্তিসঙ্গত কারণ আছে, তাই তারা ভালোবাসেন। এই আর কি বলবো। জয় মা শ্যামসুন্দরী।
অসংখ্য ধন্যবাদ। এবং মা এইভাবেই মানুষের মধ্যে থাকুক এবং মানুষও যেন মায়ের সাথে থাকতে পারে, এবং আপনাদের থ্রু দিয়ে প্রচুর মানুষ মাকে কাছে পেতে পারেন। এবং আশা করব আরও অনেক কিছু অনেক রকমভাবে মানুষ মাকে পাওয়া যাবে এবং মাকে দেখার সুবিধে, দেখার সুযোগ, এবং আপনাদের থ্রু দিয়ে মা আরও 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 মানুষের কাছে পৌঁছবে। আর একটা কথা আমি এখানে বলে শেষ করতে চাই, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি শুধুমাত্র মন্দিরটাকে মানুষ দেখতে পায়, কিন্তু মন্দিরের পেছনে যে মানুষগুলো আছে তাদেরকে আপনারা তুলে ধরেন, আপনি বিশেষ করে। তো এরকম ব্রডকাস্ট আপনার মতন চ্যালেঞ্জ শুধু না, আরও চ্যানেলে করতে পারে, কিন্তু আপনি যেহেতু করছেন তাই আপনাকে এটার জন্য অনেক সাধুবাদ যে আপনি এই জিনিসটার সূচনা করেছেন, যে পিছনের মানুষগুলোকেও আমি সামনে তুলে ধরতে চাই। যে ভগবান তো যখন মন্দিরে থাকে বিগ্রহ রূপে, সে বাচ্চা, সেই বাচ্চার গার্জিয়ানকে, তো আমরা সেই বাচ্চার গার্জিয়ান, একথা সত্যি, এটা আমাদের গর্ব। এবং এর আগেও হয়তো কেউ মায়ের গার্জিয়ান ছিল, পরেও কেউ গার্জিয়ান হবে, কিন্তু আমাদের যে গার্জিয়ান আমরা মায়ের আছি, এই সময় মা সবাইকে জানিয়েছে যে আমরা গার্জিয়ান। আমরা মন্দিরের 3 জন প্রধান পুরোহিত আছি। তো আমি ইন্দ্রসেন শ্যামসুন্দরী, আর কৃষ্ণেন্দু শ্যামসুন্দরী, আর একজন বলরাম শ্যামসুন্দরী, আমরা 3 জনেই মন্দিরের প্রধান পুরোহিত আছি। তো আমাদেরকেও আপনি তুলে ধরেছেন, এটার জন্যও আপনার কাছে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, যে পিছনের মানুষগুলো যারা মা ভগবানের গার্জিয়ান তাদেরকে তুলে ধরার জন্য। এটা মাই চেয়েছেন, আমি কিছু নয়, মা চেয়েছেন, সেই জন্য হয়েছে। এবং আগামী দিনে মা যদি আরও চান, যেরকম চাইবেন সেই রকম সেরকমভাবে এগোবো। ধন্যবাদ। জয় মা। নমস্কার।